গল্পটা শুরু হয় আমার আর রাফিয়ার ঝগড়া দিয়ে। রাস্তায় যাবার পথে বাস নষ্ট হয়ে যায়। আমরা দুজনে ঈদের ছুটিতে দেশের বাড়িতে যাচ্ছি, আর আমরা একই বাসে উঠেছিলাম। হঠাৎ রাস্তায় বাস নষ্ট হয়ে যায়, আর এখন বাজে রাত 11টা। এত রাতে আশেপাশে বাস দেখা যাচ্ছে না। বাসের সব যাত্রী ঈদের ছুটিতে বাসায় যাচ্ছেন। রাস্তায় হঠাৎ বাস নষ্ট হয়, তাও আবার রাতের বেলায়। সাধারণত রাতে বাস কম চলে, সবার মেজাজ খারাপ। অবশ্যই রাফিয়ার মেজাজটা একটু বেশি খারাপ হয়েছে, তাই তো সামান্য একটা চকলেটের জন্য ঝগড়া শুরু করে আমার সাথে। আসলে হয়েছে কি, আমি বাস থেকে নেমে দাঁড়িয়েছি, তখনই রাফিয়া আমাকে ডাকে। এই যে শুনুন। হ্যাঁ বলুন। আসলে কি আশেপাশে দোকান আছে? হ্যাঁ আছে। আমাকে নিয়ে চলুন, আমার ক্ষুধা পেয়েছে, কিছু কিনতে হবে। আমরা দুজনে চলে গেলাম। গিয়ে দেখি একটা দোকান ছিল, কিন্তু দোকানটা ছিল চায়ের দোকান। তেমন কিছু ছিল না, চা রুটি বিস্কুট ছাড়া। আমি আর রাফিয়া কেউ চা খাই না, তাই আমাদের দুজনের নজর পড়লো দোকানের একটা মাত্র চকলেটের উপর। আমি আগে আগে চকলেটটা হাতে নিয়ে নিই। রাফিয়া সেটা দেখে রেগে আগুন। আমার আর কি দোষ ছিল, চকলেট খাবো তাই নিয়েছি। কিন্তু রাফিয়া বলেছে, আপনি চকলেটটা কেন নিয়েছেন? কেন মানে? চকলেটটা আগে আমি দেখেছি, তাই এটা আমি কিনবো। আমি চকলেটটা ওকে দিয়ে দিলাম, আর ও ছু মেরে চকলেটটা নিয়ে নিল আমার হাত থেকে। যাই হোক, বাস ঠিক হয়ে গেছে। খুব বড় রকমের সমস্যা হয়নি আমাদের, তাই তো তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে। রাফিয়া এবার খুব খুশি, সকালের মধ্যে গ্রামের বাড়ি যেতে পারবে। তাই আর যখন বাস ঠিক হলো তখন বাসে উঠলাম। তখনই রাফিয়ার পরিবারের সাথে আমার কথা হয়। কথা বলতে বলতে আমার বাপ হয়ে গেছে রাফিয়ার পরিবারের সবার সাথে। রাত প্রায় 1টা বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে। তা আমি আর রাফিয়ার বাবা এখনো জেগে আছি। তারা রাজনীতি নিয়ে কথা বলছেন, বেশ ভালোই জমেছে তাদের আলোচনা। আমার আম্মুর অনেক ঘুম পাচ্ছে, আর রাফিয়ার আম্মু আরো অনেক আগেই ঘুমিয়ে পড়েছেন। পুরো বাসে সব জোড়া সিট, আর রাফিয়ার বাবা তাদের আড্ডা চালিয়ে যেতে চান সারা রাত, তাই তারা সিট পাল্টালেন। আমার আম্মুকে পাঠালেন রাফিয়ার আম্মুর সাথে, আর আমার আব্বু আর রাফিয়ার আব্বু বসলেন একসাথে। তখন আমি গেমস খেলি মোবাইলে, আর আমার সাথে রাফিয়ার ছোট ভাই ঘুমাচ্ছে। আর পাশের সিটটা ছিল জোড়া সিট, একটাতে রাফিয়া আর অন্যটাতে রাফিয়ার ছোট বোন ঘুমাচ্ছে। আমি জানালার সাথে সিটে বসেছি, আর রাফিয়াও জানালার সাথে সিটে বসেছিল। তখনই আমি রাফিয়ার দিকে তাকিয়ে থাকি, আর ভাবি মেয়েটা ঘুমের মধ্যে অনেক শান্ত লাগছে আর কত মায়াবী লাগছে। তবে দোকানের সামনে যে ভয়ঙ্কর চোখে তাকিয়েছিল, আমি অনেকক্ষণ তাকিয়ে থাকি আর ভাবি মেয়েটা কেমন, কম রাগি নাকি বেশি রাগি। আর তখনই রাফিয়ার ঘুম ভেঙে যায়, আর ও আমার দিকে তাকিয়ে ফেলে, মনে হয় রেগে আগুন। এই যে মিস্টার, আমার দিকে তাকিয়ে আছেন কেন? আচ্ছা সরি। আমি ওকে সরি বলে আবার গেমস খেলা শুরু করে দিই। প্রায় ভোর হয়ে এলো, তখনই বাস একটা জায়গায় থামালো সবাই নাস্তা করার জন্য। প্রায় সকালের আলো ফুটতে শুরু করেছে। তখনই বাস আবার স্টার্ট করা হয়। কিছু দূর যাওয়ার পর আবার বাস নষ্ট হয়। এইবার আর ঠিক হচ্ছে না বাস। আশেপাশে কোনো বাস বা গাড়িও নেই। আমাদের গ্রামের বাড়ি বেশি দূরে নয়, তাই আমরা চিন্তা করলাম যে সবাই মিলে হাঁটা শুরু করি। আমার আর রাফিয়ার দাদার বাড়ি একই গ্রামে, তা জানতে পারি আব্বুর কাছ থেকে। আর সবার ব্যাগ আমার কাছেই, তাই আমি হাঁটতে পারছি না। আমি সবাই পিছে, তখনই দেখি রাফিয়া কিছুটা ইচ্ছে করে আস্তে আস্তে হাঁটছে আমার সাথে যাবে বলে। রাফিয়া কিছুটা ইচ্ছে করে আস্তে আস্তে হাঁটছে, হয়তো সে আমার সাথে কথা বলতে চায়। আমরা দুজনে প্রায় 15 মিনিট একসাথে হাঁটি। আমি একবারও রাফিয়ার দিকে তাকাইনি। সে যে রাগী মেয়ে, যদি কিছু বলে আমাকে। তারপর রাফিয়া নিজে কথা বলতে শুরু করলো আমার সাথে। যে নাম কি আপনার? আমার নাম মারুফ। আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়েন? আমি কোনো ক্লাসেই পড়ি না। বলেন কি, লেখাপড়া করেননি? হ্যাঁ করছি। কোন ক্লাস পর্যন্ত পড়েছেন? আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শুরু করেছিলাম, কিন্তু শেষ করিনি। আপনি ইঞ্জিনিয়ার, তাহলে না বললেন কেন? কোনো ক্লাসে পড়েন না? এখন পড়ছি না, তাই বলেছি। তাহলে ইঞ্জিনিয়ার শেষ করলেন না কেন? কাজের চাপে সময় পাই না পড়াশোনা করা, তাই অফ রেখেছি লেখাপড়া। তা হাফ ইঞ্জিনিয়ার মশাই, কি এমন কাজ আপনার যে লেখাপড়ার সময় পান না? আর তখনই রাফিয়া অনেক জোরে জোরে হাসছে আমার দিকে তাকিয়ে। আমার কিছু ওয়েবসাইট আছে, সেগুলো নিয়ে ব্যস্ত থাকি সব সময়। আর কিছুদিন আগে গুগল থেকে আমাকে অফার করা হয়েছিল যে আমার ওয়েবসাইটগুলোতে ওরা অ্যাড দিবে, আর যা আয় হবে তার থেকে 70% আমার, আর বাকি 30% ওদের।
এই অফারটা পাওয়ার পর একটু বেশি সময় দিচ্ছি ওয়েবসাইটগুলোতে, তাই লেখাপড়া একটু অফ রেখেছি। তা কি ওয়েবসাইট আছে আপনার? অনেকগুলোই আছে, একটা হচ্ছে www.example.com। কি বলছেন, এটা আপনার ওয়েবসাইট? আমি তো এই ওয়েবসাইট থেকে মেহেদি ডিজাইন নেই সব সময়। এবার ঈদের জন্য কয়েকটা ডিজাইন পছন্দ করে রেখেছি। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, আপনি কি সব সময় এভাবে মাথা নিচু করে কথা বলেন? না। তাহলে আজকে মাথা নিচু করে কথা বলছেন যে? আমি গুছিয়ে কথা বলতে পারি না, তাই সোজাভাবেই বলে দিচ্ছি। কাল রাতের পর থেকে আপনাকে অনেক ভয় লাগে, তাই আর আপনি তো কাল ইশারা করে বলেছিলেন চোখ তুলে নিবেন যদি আরেকবার আপনার দিকে তাকাই। রাফিয়া আবার হাসতে শুরু করলো, তবে এবার মিষ্টি একটা হাসি দিল, কিছুটা লজ্জা মাখানো হাসি। হি 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 হি। আসলে সরি, কাল রাতে বাস নষ্ট হয়ে যাওয়াতে ভেবেছিলাম আজকে গ্রামে আস্তে আস্তে দিন শেষ হয়ে যাবে, আজকে আর ঘুরতে পারবো না, তাই অনেক রাগ উঠেছিল। আর আপনি আমার দিকে তাকিয়ে কি এমন দেখেছিলেন কাল রাতে? না, আসলে হঠাৎ করে আপনার দিকে চোখ পড়েছিল। আপনি ঘুমালে আপনাকে অনেক সুন্দর লাগে, সেটাই দেখেছিলাম। আর ভাবছিলাম যে এই কি সেই জল্লাদ মেয়ে যে আমার সাথে একটু আগে দোকানে ঝগড়া করেছিল। রাফিয়া অন্যরকম একটা রাগী ভাব নেয়, যেমনটা কারো গার্লফ্রেন্ড করে। না না না, আমি তো আপনাকে জল্লাদ বলিনি, আমি ভেবেছিলাম আর কি। কেন ভাবেন? আমি মোটেও জল্লাদ না, তবে একটু না হয় রাগ দেখিয়েছিলাম, তরিও বলেছি। আচ্ছা ঠিক আছে, থাকুক সেই সব কথা এখন। ওকে থাক, তাহলে অন্যদিন কথা হবে এটা নিয়ে। অন্যদিন দেখা হবে বুঝি? হতেই পারে, যেহেতু একই গ্রামে যাচ্ছি। সেটা অবশ্যই ঠিক বলেছেন। সামনে থেকে রাফিয়ার আম্মু রাফিয়াকে ডাকছেন, তারা প্রায় এসে পড়েছেন বাসার কাছাকাছি। আমাদের বাড়ি আর একটু ভিতরে, ওদের আরো একটু যেতে হবে। রাফিয়ার মনে হয় মনটা খুব খারাপ হয়ে গেছে, আমাকে ছেড়ে চলে যাবে তাই। এই মারু, কি? তোমার নাম্বারটা দাও তো আমাকে। এই কার্ডে আমার নাম্বার আছে, নেও। আর আমাকে যখন কল দিবে তখনই পাবে, কারণ আমি কাজ করার সময়ও মোবাইল সাথেই রাখি। রাফিয়ারা চলে গেল, কিন্তু কেন জানি আমার মনটা অনেক খারাপ লাগছে তার জন্য। মনে হয় তাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমার মনের কথাটা এখনো তাকে বলতে পারেনি। রাফিয়া যাওয়ার পর থেকে আমার অনেক খারাপ লাগছে, কেন জানি মনে হচ্ছে আমি ওকে ভালোবেসে ফেলেছি। ও যখন আমার পাশে ছিল তখন মনে হয়েছিল পৃথিবীটা কত সুন্দর, আর এখন মনে হচ্ছে কি জানি হারিয়ে গেছে আমার পৃথিবী থেকে। আমি রাফিয়ার কথা ভাবতেছি, তখনই একটা কল আসে। হ্যালো মারুফ। হ্যাঁ, কে আপনি? আমি রাফিয়া, মনে আছে আমরা বাস দিয়ে আমাদের গ্রামের বাড়িতে এসেছিলাম একসাথে? ও আচ্ছা, তুমি রাফিয়া। সরি, আমি তোমাকে চিনতে পারিনি। তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ রাফিয়া, আমি ভালো আছি। আমি তো ভাবতে পারতেছি না যে রাফিয়া আমাকে কল দিয়েছে। এখন আমার কাছে অনেক ভালো লাগছে, আমি কি জানি ফিরে পেয়েছি আমার জীবনে। কিন্তু আমি রাফিয়াকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এই কথাটা তাকে বলতে পারতেছি না। অনেক ভয় করে যদি আমার সাথে কথা না বলে। আর তখনই রাফিয়া আমাকে বলে, মারুফ, আমরা কি আজকে দেখা করতে পারি? হ্যাঁ আমরা দেখা করতে পারি, বাট আজকে না, কালকে। তুমি তো জানোই আমার গুগলের ওয়েবসাইট আছে, তো এগুলোতে টাইম দিতে হয়, তাই আমি আজকে বিজি। কালকে তোমার সাথে দেখা করব। আচ্ছা রাফিয়া, আন্টিরা কেমন আছে? আর তোমার ছোট ভাই আর তোমার ছোট বোন কেমন আছে? হ্যাঁ, আব্বু আর আম্মু ভালো আছে, ছোট ভাই বোন ভালো আছে। তো আন্টিরা কেমন আছে? হ্যাঁ, আম্মু আব্বু ভালোই আছে। হ্যাঁ, কালকে তুমি আমার সাথে বকুলতলায় দেখা করবে। রাফিয়া, আমি তো বকুলতলায় কখনো যাইনি, আর আমি বড় হওয়ার পর দাদার বাড়িতে বেশি আসিনি, তো আমি বকুলতলা চিনি না, কিভাবে আসবো? আচ্ছা দেখছি আমি কি করতে পারি। আচ্ছা রাফিয়া, প্রবলেম নাই, আমি আব্বুর কাছ থেকে জিজ্ঞাসা করে বকুলতলায় আসবো। মারুফ, আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ রাফিয়া বলো, আমিও তোমাকে একটা কথা বলতে চাই। মারুফ, তুমি আগে বলো। আমি না, তুমি আগে বলো। আচ্ছা মারুফ, কালকে আমাদের বকুলতলায় দেখা হবে তো, ওই জায়গায় আমি তোমাকে বলবো, ওকে? আচ্ছা রাফিয়া, আমার কিছু কাজ আছে ওয়েবসাইটে, তো কাজগুলো শেষ হলে আমি তোমাকে কল দিব, ওকে? আচ্ছা, পরে কথা হবে, বাই। কল রেখে দিল।
তারপর আমার ওয়েবসাইটের কাজগুলো আমি শেষ করলাম। শেষ করার পর আব্বুর কাছ থেকে জিজ্ঞাসা করলাম যে বকুলতলা কোথায়। তো আব্বু আমাকে বকুলতলা সম্মুখে বলল যে বকুলতলা আমাদের গ্রামের শেষ মাথায়। তো আমি রাফিয়ার সাথে কাল দেখা করতে যাব। আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। আসলে আমি ওকে সত্যি ভালোবেসে ফেলেছি। আমার কখনো কারোর জন্য মন খারাপ হয়নি। আমার জীবনে প্রথমে এই রাফিয়ার জন্য আমার মনটা কেমন জানি করছে, আর আমি কেমন জানি ফিল করছি। রাতের বেলায় রাফিয়া আবার আমাকে কল দিয়ে বলে, মারুফ কি করো? এই তো তোমার কথাই ভাবছি। ও তাই? আমি তো জানতাম না তুমি আমার কথা ভাবো। হ্যাঁ, আমি তোমার কথাই ভাবি। মারুফ, কালকে তোমার সাথে কিছু কথা আছে যা এখনো বলতে পারতাম। হ্যাঁ, তাহলে এখনই বলো। এমন কি কথা যা বলতে তোমার ভয় করে? বাদ দাও, কালকে জানতে পারবে কি কথা। আচ্ছা, কালকেই বলো। আর একটা কথা, কালকে কয়টায় দেখা হবে আমাদের? সকাল 10টায়। আচ্ছা রাফিয়া, তুমি ডিনার করছো? না, এখনো করিনি। তুমি করছো? না রাফিয়া, তোমার ফেভারিট কালার কি? আমার ফেভারিট কালার নীল। তোমার ফেভারিট কালার কি? আমার ফেভারিট কালার সাদা। ও আচ্ছা মারুফ, এখন রাখি। কালকে তো আমাদের দেখা হবে। না রাফিয়া, কল রাখো না, কথা বলবো। তোমার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। ও তাই নাকি? হ্যাঁ, আমারও ভালো লাগে তোমার সাথে কথা বলতে। আর শোনো, কালকে সকাল সকাল উঠতে হবে, তাই এখন শুয়ে পড়ো। আচ্ছা রাফিয়া, গুড নাইট। গুড নাইট, বাই। রাফিয়া ফোন রেখে দিল। আমার আবার অনেক খারাপ লাগছে। ওর সাথে যতক্ষণ কথা বলি ততক্ষণে আমার খুব ভালো লাগে। আর কালকে ওর সাথে দেখা হবে, অনেক ভালো লাগছে। আবার তাকে দেখতে পারবো। কালকে আমার মনের কথা আমি রাফিয়াকে বলবো। অনেক রাত হয়ে গেছে, তাই ঘুমিয়ে পড়লাম। সকাল প্রায় 9টা বেজে গেল। আমি এখনো রেডি হইনি, তাই তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম। আর গতকাল রাতে রাফিয়ার পছন্দের কালার জানতে পারলাম। তার পছন্দের কালার হচ্ছে নীল, তাই নীল কালারের শার্ট পরলাম। তারপর আমাদের গ্রামের শেষ পর্যন্ত গেলাম। গিয়ে দেখি রাফিয়া দাঁড়িয়ে আছে আমার জন্য বকুলতলায়। রাফিয়া, তুমি কখন আসলা? 20 মিনিট আগে। রাফিয়া সরি, আমার লেট হয়ে গেছে। প্রবলেম নাই। রাফিয়ার সাথে কথা বলতে একটু ভয় করছে, কারণ ও যে রাগী মেয়ে। রাফিয়ার সাথে অনেক আনন্দ করলাম। তখনই রাফিয়া বলে, মারুফ, তুমি কি জানি বলবা? হ্যাঁ রাফিয়া, আমি তোমাকে একটা কথা বলতে চাই, কিন্তু ভয় লাগছে। রাফিয়া, আমি যখন তোমাকে প্রথম দেখেছি তখনই তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি শুধু তোমাকে বন্ধু মনে করি, আর কিছুই না। তুমি আর কোনোদিন আমার সাথে দেখা করতে আসবা না। রাফিয়া, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। তোমাকে ছেড়ে বাঁচবো না, মরে যাব। যা তাহলে গিয়ে মর। আমি ওখান থেকে চলে আসি আমাদের রাস্তায়। আমি ওর কথা ভাবতে থাকি। তখনই একটা গাড়ি আমার সামনে। তখনই কে জানি পিছন থেকে আমাকে টান দিয়ে বলে, তুমি কি পাগল? তাকে দেখি রাফিয়া। কেন আমাকে বাঁচালেন? তুমি মরে গেলে আমি কি নিয়ে বাঁচবো বলো? তুমি না আমাকে ভালোবাসো না? আমি তোমার সাথে মজা করছি। আমিও তোমাকে ভালোবাসি। আর কিছু কথা আছে। কি? কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না, তাকাতেও পারবে না। তাকাবো না, কথাও বলবো না। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু জান। এইভাবে রাফিয়া আর আমার ভালোবাসা শুরু হয়।